খোলাগুলা ভিজে গেছে নাকি মা? হ্যাঁ, কালকে সাথে আসছিল না, খেঁচা লাগে এই দেখ একটু ড্যাম ড্যাম হয়ে গেছে। আর রাত্রে যা বৃষ্টি দিছে, বৃষ্টি হয়েছে জন্য রাতে ঘুমটাও ভালো হয়েছে। আর কয়েকদিন ধরে যা রোদ্রু দিচ্ছে, সেই রোদ্রুতে এক রাত্রেবেলায় এত গরম দেয়, ঘুমাইতেই পারি না। কালকে ভাগ্যেশ বৃষ্টিটা হয়েছিল, ভালোই ঘুম হয়েছে। সকাল হইতে হইতে দেখেন আবার কেমন রোদ্রু উঠছে। সারপ্রাইজ দিচ্ছে। মাংস নিয়ে আসলাম। মাংস নিয়ে আসছি, যাক আজকে রবিবার মাংস রান্না করি। আবার আমার শাশুড়ি মা গেছে কচুর পাতা তুলতে, মাংস রান্না করি আর সাথে করি কচু শাক। চলেন ঝটপট রান্নাটা সারে ফেলে। এই চট করে কিন্তু এখনই রোদটা উঠলো আমার। সকালে দিয়ে কিন্তু তাও একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা। আর কি করা যাবে, রোদ উঠবে, বৃষ্টি নামবে। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নি না। কর্তা কখন গেছে কচু শাক আনতে? কর্তা গেল কিছুক্ষণ আগে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার আলুগুলো সিদ্ধ করে নিব। আলুগুলো ধুয়ে সিদ্ধ করে নিব। এই আলু আমাদের প্রায় 1 বস্তা রাখা ছিল না? হ্যাঁ, এখনো অনেকটা আছে না? এখনো অর্ধেকের বেশি বেশি আছে। আরো তাহলে 2-4 মাস তো খাওয়াই যাবে। তার তো খাওয়া যাবে। এই আলু খাইতেও কিন্তু টেস্ট। যখন আলু তোলা হচ্ছিল আমাদের এখানে, তখন মালাই খেয়েছিল 50 কেজির 1 বস্তা, তাই না? হ্যাঁ, আজকে এই আলু দিয়ে হবে মাংস রান্না, গোটা গোটাই। বাড়িতে তো বেশিরভাগ বড় আলু দিয়ে রান্না করা হয়, আজকে ছোট আলু দিয়ে রান্না করব। এরও কিন্তু একটা আলাদা স্বাদ আছে খাইতে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি মাংসের মশলাগুলো বাইটে নিই। মশলার মধ্যে আমি আদা, ধইনা, জিরা একসাথে বাইটে নিব। এই তো কর্তাও চলে আসছে মা। হ্যাঁ, দেখি 1 ব্যাগ নিয়ে চলে আসো। হ্যাঁ, কচু শাক আনছি, তার কুলে খাড়া গাছ আনছি, ধইনা, জিরা। কুলে খাড়া শাক, কচু শাক আনবে যাই আমি অস্থির ছিলাম। যে রোদ উঠছে, রোদটা হঠাৎ করে উঠে গেল না কর্তা? আর টিভি সেন্টার মাঠে তো নাই, গাছ গাছালি নাই, সেই একেবারে রোদ ফাটাফাটি। অনেক আনছো তো কর্তা? ওই বাইসা বইসা নিব। কতগুলো আনছে রে? ভালো যেটা ওইটা নিব, জালি জালি বাইসা বইসা রান্না করলে পরে এই যে এইটুকু হয়ে যায়, অল্প হয়ে যায়। একটু হবে। বাবা, এত গুলো খারাপ পাতা আনছো? এইগুলো খাড়া শাক খাইলে পরে শরীরে রক্ত হয়, ওই জন্য আমি নিয়ে আসলাম, পাইলাম মাঠে ভেজে একটার মাঠ ভর্তি গুলো খারাপ শাক হয় নাই তো, এরকে বলি জালে উঠছে। কয়েকদিন পরে এটা আমাদের বড় বড় কাটা হবে না কর্তা? হ্যাঁ, কাটা হবে তো, সেই কাটা হয় এগুলা। এই কুলে খারা কাটা যেন হাঁটা যায় না। আমি কালকে গেছিলাম না গরু দিয়ে আসতে, তখন ওখানে কদম বাগানে একটু জিরাইতে বসছি, অনেক শাক উঠছে, একদম কচি কচি উঠছে। কদম বাগানের ওই সাইডটা আরো বেশি না? বেশি উঠছে ওই সাইডটায়। মা, কুলে খাড়া শাক আজকে আর করণ লাগবে না, এই কচু শাকই আমি ভালো করে বাইসা বাইসা ধুয়ে দিই, কেজি বেগে রেখে দেবো, ফেরির মুখের মধ্যে রেখে দিই, কালকে সকালে রান্না করবো। আদা, জিরা, ধনিয়াটা একবারে বাইটে নিলাম, মাংসের মধ্যে দিয়ে দিব। এবার শুকনো লঙ্কাগুলো বাইটে নেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দিকে নামিয়ে নিব। এই যে কচুর পাতার মধ্যে শীতটা আছে না, এই শীতটা ফালাই দেব। লঙ্কাটাও বাইটে নিলাম, এবার মাংসের মধ্যে দিয়ে দিই। দিয়ে দিব থেতো করা রসুন। এবার হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে মাংসটা মাখাই নিব। লবণ, সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখাই নেব। ব্রয়লারের মাংস না এরকম করে মাখা রান্না করলেই বেশি টেস্ট হয়, তাই না মা? হ্যাঁ, মাংসটা মাখাই নিলাম, এবার ঢাকা দিয়ে রেখে এবার সিদ্ধ করা আলুগুলা ছুলে নিব। কচু শাকের শীতগুলা ফালাই দিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আলুগুলা ছুলে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে আলুগুলা ভেজে নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, হলুদ, লবণ। আলুটা লাল করে ভেজে নিলাম, এবার নামিয়ে নিব।
ফোড়নে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার মাখায় রাখা মাংস দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিতে মাংসটা আমি ভালোভাবে কষে নিলাম, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলেই আলুগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভাজি রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। মাংস রান্না হয়ে আসছে, দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। ছোট লাল আলু দিয়ে মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসের ঝোলটা রান্না করে নিলাম, এবার কচু শাকটা রান্না করব। ফোড়নে দিয়ে দেবো থেতো করা রসুন আর কালো জিরা, থেতো করা রসুন, কচুর পাতাগুলো দিয়ে দেবো। দিলাম এক কড়াই, দেখিস কতটুকু হয়ে যায়। দিয়ে দেবো অল্প লবণ, সাথে একটু জল দিয়ে দেবো। মজানোর জন্য লবণের সাথে অল্প জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, দারুণ সেন্ট বেরোচ্ছে না কচু পাতা। কালো জিরা ফোড়ন দিয়ে কচুর পাতা এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর এর মধ্যে যদি একটু লঙ্কাটা বেশি করে দেওয়া যায় না, স্বাদটা আরও বেড়ে যায়। হ্যাঁ, এবারে এক থালি লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নেব। কচু শাক রান্না হয়ে গেলে এবার নামিয়ে নিব। একেবারে লঙ্কা বাটার মতো হয়ে গেছে না কচু শাকটা, আঠা আঠা। আজকে রবিবার, দুপুরে রান্না হচ্ছে কচুর পাতা দিয়ে শাক আর মুরগির মাংস ছোট আলু দিয়ে। লঙ্কা দিব একটা, লঙ্কা দিব। ভালো হয়েছে। কচু পাতাটা একদম দারুণ লাগছে, বাটা দিয়ে। বাটা দিয়ে এরকমই তো লাগে কচুর পাতা শুধু রান্না করলে। কচুর পাতার এক স্বাদ, কচুর ডাইগার এক স্বাদ, আবার কচুর এক স্বাদ, আবার কচুর মুখির আবার আর এক স্বাদ, কচুর লতির আবার অনেক। ওইটার কথা তো ভুলে গেছি। কচু এমন একটা সবজি, এটা সব কিছুই খাওয়া যায়, পাতা থেকে গাছের গোড়া পর্যন্ত। সত্যি মা খুব ভালো। আজকে আবার একটু লেবু দিয়ে দিচ্ছি, ওই জন্য কলায় তো এমনি ঢুকতেছে না, আর লেবু রস দিলে ওরা আরও কলায় দেবে না, তাই না? আমি এমনিতেই কচুর পাতা রান্না করি, একটুও গলায় লাগে না। আবার আজকে একটু লেবুর রস দিলাম, যে গরম পড়ছে একটু টক টক লাগবে খাইতে, শাকটা খুবই ভালো লাগবে। টক টক তো আর সেরকম হয় নাই, সেন্ট হচ্ছে তো লেবুরও ভালোই লাগে। মাংস
আমাকে লেগ পিস দিয়ে দিছো নাকি? হ্যাঁ লেগ পিস দিছি একটা। মাংস দারুণ হয়েছিল না? আজকে মা অনেকদিন পর বাড়িতে মুরগির মাংস রান্না করছে, খাইতেও খুব ভালো লাগতেছে। তো রবিবারের দুপুরে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মুরগির মাংস আর তার সাথে কচুর শাক আমার মা রান্না করছে। কেমন লাগলো আজকে এই রান্নার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।